দেখাচ্ছি মজা। এই তো ঠাকুমা, তুমি এইখানে? কেন রে ফটিক, কি হয়েছে কি? তোমাকে নিয়ে আর পারি না ঠাকুমা। তুমি আবার যতীন কাকুর বাগান থেকে নারকেল নিয়ে এসেছো? এনেছি তো বেশ করেছি, গাছ থেকে তো আর পেরে আনিনি, নিচে পড়েছিল তাই এনেছি। নিচে পড়েছে তো কি? তোমার ঘরের চালের লাউ যদি নিচে পড়ে যায় আর কেউ তা নিয়ে গেলে তুমি ছেড়ে দেবে তাকে? ওরে ফটিক, তুই অমন অলক্ষণে কথা বলিস নি রে বাপ। আমার চাল থেকে লাউ নিচে পড়বে কোন দুঃখে? হ্যাঁ, এ তো আর ওই যতীনের বাগানের নারকেল না যে কথা নেই বার্তা নেই, ধুপ করে নিচে পড়লেই হলো। ও, নিজের বেলা আটিসাটি আর অন্যের বেলায় দাঁত কপাটি। এই, তুই থাম তো বাপু, অনেক জ্যাঠামি হয়েছে। এই ফটিক, শোন শোন, আমি বোনের বাড়ি যাব। তোমার বোন? আরে হ্যাঁ রে বাপু, হ্যাঁ, আমার নিজের বোন ছুটকি। ছুটকি? ছোট বাচ্চা মেয়ে নাকি? আরে না রে বাপু না, বাচ্চা মেয়ে হবে কেন রে? সে আমার ছোট বোন, সবার ছোট ছিল তো, তাই ওর নাম দেওয়া হয়েছিল ছুটকি। সে তো আমার থেকে একটু ছোট। আচ্ছা, যাচ্ছ যখন যাও। তবে যতীন কাকু যদি বাড়িতে এসে নালিশ করে তোমার নামে, তখন কি বলবো তাকে? আমার কিন্তু খুব লজ্জা করবে। আরে লাজুক লতা আমার, কিচ্ছু বলতে হবে না তোকে, যা বলার আমি বলবো, বুঝলি? বাবাকে ঠিক বলবে যতীন কাকু রাস্তাঘাটে যেখানে দেখতে পাবে। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, বুঝলি? তোমার আর কি, কিপটেমি করে তুমি জগৎ বিখ্যাত হয়েছো। কিপটে ঠাকুমা একটা আমার। তোমার জন্য সবাই খ্যাপায় আমাকে কিপটে বুড়ির নাতি বলে। আহা বাপু, অত রাগ করতে নেই। আচ্ছা, তোকেও না হয় নিয়ে যাব আমার ওই বোনের বাড়িতে। আমি যাব তোমার সাথে? মোটেও না। পয়সা তো খরচ করবে না, হেঁটে হেঁটেই যেতে হবে অতটা পথ। তার উপর আবার ব্যাগপত্র সব আমার মাথাতেই চাপিয়ে দেবে। ও মা, বলিস কি রে? একটু হাঁটলে আর কি হয় বলতো? হ্যাঁ, উল্টে হাঁটলে শরীর ভালো থাকে রে। দুদিনের তো মাত্র পথ, তাতে আবার গাড়ি ঘোড়া এসব কেন রে? হ্যাঁ, শুধু শুধু ওই পয়সা নষ্ট। কি বললে? দুদিনের পথ, তা আবার হেঁটে যেতে হবে? হ্যাঁ রে, তাই তো বলছি, মাত্র দুদিনের পথ। হাঁটা শুরু করব, তারপর ওই ধীরে ধীরে ঠিক পৌঁছে যাব। মাঝে রাতটা কোনো একটা ওই বাস স্ট্যান্ডে বা ওই রেলের স্টেশনে কাটিয়ে দেব। দেখবি, এক পয়সাও খরচা হবে না। বাস স্ট্যান্ডে রাত কাটাবো? হ্যাঁ, তাহলে আর বলছি কি, কোনো খরচা নেই, শুধু বাড়ি থেকে ওই একটু চিড়ে গুড় সাথে নিতে হবে, ব্যাস ঠিক পৌঁছে যাব বোনের বাড়িতে। ও ঠাকুমা, তোমার কথা শুনে তো আমার মাথা বন বন করে ঘুরছে। আমি ঘরে যাই, যতীন কাকু এলে তুমি দেখে নিও কি যে হবে আমার। ঠাকুমা না তো, আজ তো ডাকাত একজন। যাক বাবা, বন্দোবস্ত সব হয়ে গেল। কাল সাত সকালে বেরিয়ে পড়ব। যতীনের বাড়ি থেকে পাওয়া ওই নারকেলটা কেটে নেব,
তাহলে আর